নগরবাড়ি আধুনিক নদী বন্দর উদ্বোধন অনুষ্ঠানে নৌ পরিবহন মন্ত্রণালয় ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেন, চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন ও বিনিয়োগ আকর্ষণে বিদেশি ব্যবস্থাপনা অপরিহার্য। তিনি জানান, বিশ্বের বিভিন্ন দেশে বন্দরের কার্যক্রম বিদেশি কোম্পানির মাধ্যমে পরিচালিত হয়, যা আরও বেশি লাভ এবং দক্ষতা নিশ্চিত করে। উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দর এখনও পর্যাপ্ত আধুনিক নয় এবং উন্নয়ন না হলে কার্যক্রম ও কর্মসংস্থান বাড়ানো সম্ভব নয়। নগরবাড়ি বন্দরের সুফল ইতিমধ্যে ব্যবসায়ীদের কাছে পৌঁছাতে শুরু করেছে। ভবিষ্যতে কন্টেইনার হ্যান্ডেলিং সহ আরও আধুনিক সুযোগ তৈরি করার পরিকল্পনা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিআইডব্লিউটি এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা এবং নৌ পরিবহন মন্ত্রণালয় অতিরিক্ত সচিব দেলোয়ার বেগম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বন্দরটি তৈরি শুরু হয়েছিল আজকে প্রায় 8 বছর আগে। 8 বছর আপনারা জানেন, বাংলাদেশে যে কোনো প্রকল্প তৈরি করতে আর সেই প্রকল্প কার্যকরী করতে অনেক সময় লাগে। আপনারা জানেন যে আপনারা অনেকেই জানেন যে আমি এই নৌ মন্ত্রণালয়ে এসেছিলাম অগস্টের 28 তারিখে 2024। আজকে নভেম্বর 2025। আমি যতদূর পেরেছি শুধু উত্তরবঙ্গে নয় এবং দক্ষিণবঙ্গে যে সমস্ত জায়গা একেবারে বিচ্ছিন্ন ছিল, জনবিচ্ছিন্ন একেবারে, সেখানকার জনগণের চলার অবস্থা ছিল না, সেখান থেকে শুরু করে উত্তরাঞ্চল আরো কিছু জায়গা আছে যেখানে আমি নিজে ভিজিট করবো এবং দেখবো। এইসব প্রকল্পগুলোকে সম্পন্ন করা ও নতুন প্রকল্প তৈরি করা করে এ পর্যন্ত এসেছি। আপনারা জানেন যে আপনার পত্রপত্রিকা পড়েছেন যে আমরা বন্দর ব্যবস্থাকে আরো উন্নত করার জন্য, আরো যাতে ভালো হয়, এই 3 দিন আগে আমরা দেশের লজিস্টিক খাতের যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপাল বা যেটা আপনাকে বলে নীতি, সেই নীতি তৈরি করেছে। সেখানে সবচেয়ে বড় যে নীতিটার মধ্যে আমি প্রবেশ করেছি সেটা হচ্ছে নদী বন্দরগুলোকে উন্নত করা। আর ওই নদী বন্দরগুলো যদি শুধু উন্নত করা হয়, নদী বন্দরগুলোকে মেইন বন্দরের সাথে লাগানো, যেটার জন্য আমরা একটা স্ট্র্যাটেজিক প্ল্যান করছি। ইতিমধ্যেই আমরা বিচার বিবেচনা করছি যে ঢাকার যে টার্মিনাল ছিল, একটা নতুন টার্মিনাল হয়েছিল বেশ কিছু বছর আগে পাটনাও, সেটাকে অপারেশনের জন্য বিশ্বের অন্যতম বড় একটি যারা বন্দর পরিচালনা করে এবং যারা এই নদী বন্দরকে ইউজ করে মাল্য পরিবহন করে, সেরকম একজনকে আনা যায়। এটাও হয়তো আশা করি এই মাসের মধ্যে হবে। যে এটা পরিচালনার জন্য একটা ইন্টারন্যাশনাল টেন্ডার করা, ইন্টারন্যাশনাল টেন্ডার, আন্তর্জাতিক টেন্ডার। কারণ এত বড় একটা পোর্ট, এটা মেনটেন করা, এর ইকুইপমেন্ট নিয়ে আসা। আমরা কিন্তু, আমি বলেছি প্রথম থেকে, নগরবাড়িতে আমরা কোনো ইকুইপমেন্ট দেবো না, আমাদের ইনফ্রাস্ট্রাকচার থাকবে। আমরা যিনি লিজ নেবেন 2 পার্টে, একটা হচ্ছে বন্দর পরিচালনা, আর একটা হচ্ছে গুদামজাতকরণ। যিনি লিজ নেবেন সমস্ত ইকুইপমেন্ট তার হতে হবে, এবং ইকুইপমেন্ট হবে বিআইডব্লিউটি যে প্রেসক্রিপশন মধ্যে ইকুইপমেন্ট চাচ্ছে। আমি চেষ্টা করছি যে কিছু কিছু জায়গাকে সরাসরি চট্টগ্রাম বন্দরের সাথে যুক্ত করা।